তোমাদের দ্বাদশ শ্রেণী অর্থাৎ 12 ক্লাসের দেখো তোমাদের পরিবেশ বিদ্যা ইবিএস এনভায়রনমেন্টাল স্টাডিজ এর দেখো ফোর্থ সেমিস্টার। এই ফোর্থ সেমিস্টারের মধ্যে তোমরা এই ভিডিওতে পাচ্ছ তোমাদের সাজেশন এবং আনসার। দেখো এর আগে কিন্তু আরো ভিডিও দিয়েছি, সেগুলো কিন্তু তোমরা দেখে আসতে পারো। তো আজকে চলছে তোমাদের দেখো সাজেশন এবং আনসার। তবে রয়েছে কিন্তু শব্দ দূষণ। শব্দ দূষণ থেকে কোন কোন কোশ্চেন গুলো গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা কিন্তু একবার কিন্তু চোখ বুলিয়ে নাও। আর সেই সঙ্গে আর রয়েছে আজকে ইবিএস বা এনভায়রনমেন্টাল স্টাডিজ। দেখো রয়েছে শব্দ দূষণ। শব্দ দূষণের উৎস রয়েছে তোমাদের দেখো সিলেবাসে, প্রভাব রয়েছে মানে ফলাফল, নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে, আর শব্দ দূষণের পরিমাপক সমূহ বা হ্যাঁ, এবং শব্দ দূষণের নিরাপদ মাত্রা বা মান কত হওয়া দরকার। দেখো প্রথমে আমি বলে দিচ্ছি, দেখো প্রথমে শব্দ দূষণ কাকে বলে, সাউন্ড পলিউশন কাকে বলে। দেখো মানুষের সহন ক্ষমতা বা শ্রুতি সীমার অতিরিক্ত তীব্র, তীক্ষ্ণ, অবাঞ্ছিত, কর্কশ এবং বেসুরের অস্তিত্বকর শব্দকে শব্দ দূষণ বা নয়েজ পলিউশন বা সাউন্ড পলিউশন বলে। দেখো এই শব্দ দূষণের ফলে কিন্তু মানুষ রোগা হয়ে যায় বা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়, বা বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে। যেমন শব্দ দূষণের ফলে মানুষের রক্তচাপ বেড়ে যেতে পারে, তারপরে মানুষের হৃৎপিণ্ডের স্তব্ধ হয়ে যেতে পারে, ফুসফুসে নানা রকম প্রবলেম সৃষ্টি হতে পারে, এমনকি মানুষ বোবা বা বধির হয়ে যেতে পারে। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের ডেসিবেল। দেখো শব্দ দূষণের একটি তীব্রতা মাপার কিন্তু একটি গুরুত্বপূর্ণ একক হলো দেখো ডেসিবেল। দেখো সংজ্ঞা অনুসারে বলা যায়, দেখো শব্দ এবং প্রমাণ শব্দের তীব্রতার অনুপাতকে লককে বেল বলে। দেখো টেলিফোনের আবিষ্কারক আলেকজান্ডার গ্রাহাম বেল এর নাম অনুসারে কিন্তু এর নাম হয়েছে কিন্তু বেল, মানে ডেসিবেল। এই এককটির নামকরণ হয়েছে। ঠিক আছে, এরপরে দেখে নাও শব্দ দূষণ আমাদের চারপাশের পরিবেশকে দূষিত করে এবং এটি আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এরপরে দেখো, এরপরে তোমরা আসো, দেখো শব্দ দূষণের কারণগুলো এবং প্রতিরোধের উপায়গুলো কি কি আছে আমরা কিন্তু একটু পরেই অবশ্যই জেনে নেব। দেখো তবে আমি তোমাদের বলে দিচ্ছি যে ডেসিবেল, দেখো শব্দ দূষণের যেই মাপার একক, সেই মাপার এককই কিন্তু ডেসিবেল। দেখো আমাদের মোটামুটি 75 ডেসিবেল হলে কিন্তু শব্দ মোটামুটি আমরা কিন্তু আম, সহ্য করতে পারি। কিন্তু 75 ডেসিবেলের উপরে হলে দেখো 120 ডেসিবেল, ট্রেনের হুইসেল 120 ডেসিবেল। হ্যাঁ, এর পরে হলে কিন্তু আমাদের কানের পর্দা যেতে পারে। আর অবশ্যই কান থেকে বিভিন্ন প্রবলেম কিন্তু ক্রিয়েট হতে পারে। ঠিক আছে, তো দেখো এই শব্দ দূষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি, যেগুলো তার মধ্যে রয়েছে কিন্তু একটি ডেসিবেল একটি। এরপরে রয়েছে দেখো কত ডেসিবেল শব্দ মানুষের সহনশীলতা। দেখো 1 থেকে 75 ডেসিবেল হলে মানুষের বা আমাদের জন্য কিন্তু সহনশীল। এর বেশি হলে কিন্তু স্বাস্থ্যের পক্ষে কিন্তু ক্ষতিকর। আর 150 এর বেশি শ্রবণ শক্তি কিন্তু নষ্ট হয়ে যায়। এরপরে রয়েছে দেখো তোমাদের ডবল স্টার।